আজকে আমরা ক্লাস 10-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2026-এর স্কুল নাম্বার 22-এর মেমোরি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এর প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। একের দাগের একেরটা দেখো, বার্ষিক 8% হারে সরল সুদে পি টাকার 1 বছরের সুদ 1 টাকা। 1 টাকা নয়, এটা আই টাকা হলে এদের মধ্যে কোনটা স্যাটিসফাই করছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখে নাও, আই সমান কি, পিআরটি বাই 100। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, 100i সমান পিআরটি, তার মানে পিআরটি সমান 100i। এটা দেখো, সি এর অ্যান্সারটা হচ্ছে, পিআরটি সমান 100i। এরপর সেকেন্ড 2 নম্বরেরটা দেখো, একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি, n বছর পর জনসংখ্যা হবে, বর্তমান জনসংখ্যা পি দেওয়া আছে, আর 1 প্লাস, এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র অনুযায়ী 1 প্লাস আর এর জায়গায় 2r বসাবে বাই 100 ইন্টু হোল টু দি পাওয়ার n। 2 100 দিয়ে কাটবে 50, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 50 হোল টু দি পাওয়ার n। এটা বি এর অ্যান্সারটা দেখে নাও, এটা বি এর অ্যান্সারটা হবে। এরপর 3-এরটা দেখো, প্রদত্ত কোনটি দ্বিঘাত সমীকরণ। তাহলে 1 নম্বরটাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা দেখো, এটাকে গুণ করো তো, এক্স স্কোয়ার মাইনাস 3x, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 3x। তাহলে এক্স স্কোয়ার এপাশেও আছে, এপাশে এক্স স্কোয়ার আছে, তাহলে উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ারই রইল না, তো দ্বিঘাত সমীকরণের গল্প তো থাকবেই না, তার মানে এটা হবে না, ঠিক আছে, হবে না। আচ্ছা, পরেরটা দেখি, বিটা এক্স প্লাস 1 আর সমান 1/x। দেখো, এটাকে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 1, এটা হবে, ঠিক আছে, এটাই সঠিক অ্যান্সার হবে। তারপরেরগুলো আমরা দেখে নেওয়া দরকার। তারপরেটাও দেখো, এক্স স্কোয়ার প্লাস 1 আর একেও যদি গুণ করো এক্স স্কোয়ার প্লাস 2x, এখানেও দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, সেই কারণে এটা হবে না। আর এটা দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 3/x প্লাস 1, যাক এর লসাগু করলে কি হবে, নিচে এক্স আসবে, এই এক্সকে এর সঙ্গে গুণ করলে কি আসবে, এক্স কিউ হয়ে যাবে, সুতরাং এটা তো এক্স কিউ দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, সুতরাং এটা হবে না। তাহলে আমার সঠিক অ্যান্সারটা হবে বি এরটা, যে তাহলে সঠিক অ্যান্সারটি হবে 3-এর দাগের এই বি এরটা, ঠিক আছে, এইটা, এই যে এটা দ্বিঘাত সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এটা দ্বিঘাত, মানে আমরা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা কি জানি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, এটাকে স্যাটিসফাই করছে, এই জন্য এটাই সঠিক হচ্ছে। এরপর 4-এর দাগেরটা দেখো, এবিসি ক্রমিক সমানুপাতি হলে 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা ক্রমিক সমানুপাতি, যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতি, তাহলে কি লিখবে, এ বাই বি সমান বি বাই সি, তার মানে এখান থেকে পেলাম বি স্কোয়ার সমান এসি। এবার আমাকে এইটা মানটা এর মান বার করতে হবে, তাই তো, 1/b মাইনাস এ বাই 1/b মাইনাস সি। তাহলে দেখো, এখানে উপরে সি দিয়ে গুণ করেছি, নিচেও সি দিয়ে গুণ করেছি, তাহলে উপরে সি দিয়ে গুণ করলে হচ্ছে কত, সি, আর নিচে সি দিয়ে গুণ করলে এই যে সি ইন্টু বি মাইনাস এ প্লাস, যেটা যেমন আছে তেমন রেখে দিয়েছি। এবারে দেখো, সি এটা গুণ করে দিলাম বিসি মাইনাস এসি, ঠিক আছে, প্লাস 1/b মাইনাস সি। তাহলে উপরে হচ্ছে সি বিসি, আর এসি বিসি যেমন আছে পুশ করে দিলাম, আর এসির জায়গায় আমরা কি পেয়েছি, বি স্কোয়ার সমান এসি, তাহলে আমরা এখানে মাইনাস বি স্কোয়ার পুশ করে দিলাম, প্লাস বি মাইনাস, এখান থেকে দেখো সি বাই
বি ইন্টু সি মাইনাস বি, হ্যাঁ, এখান থেকে বিটা কমন নিলে বি ইন্টু সি মাইনাস বি মাইনাস সি মাইনাস বি। আচ্ছা, দেখে নাও এখানে পি মাইনাস সি আছে আর এখানে প্লাস আছে, এটাকে মাইনাসটা কমন নিয়ে নিলে সি মাইনাস বি হয়ে গেল, কারণ এই আকারে ফেলবো বলে আমি লিখেছি, আর এটা প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানটা একটু খেয়াল করে রাখবে। তাহলে ওখান থেকে 1/c মাইনাস বি কমন নিয়ে নিলাম, কমন নিতে পড়ে রইল সি মাইনাস বি বাই মাইনাস 1। এবার 1/c মাইনাস বি, আর নিচে এটা লসাগু করলাম বি, উপরে রয়েছে সি মাইনাস বি, সি মাইনাস বি, সি মাইনাস বি কেটে গেল, পরে থাকবে 1/b। এটা হচ্ছে বি এর উত্তরটা সঠিক উত্তর। এই যে এটা বি এর উত্তরটা সঠিক উত্তর। আবার তোমরা এইভাবেও করতে পারো, এটা তোমরা অন্যভাবেও করতে পারো, যে যেহেতু এবিসি ক্রমিক সমানুপাতে, তাই এ বাই বি সমান বি বাই সি সমান কে, কে যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে এ সমান কত বেরোলো বি কে, আর বি সমান কত বেরোলো সি কে। তাহলে আবার বি এর মানটা এখানে বসিয়ে দেওয়া হলো সি কে স্কোয়ার। এবার আমার এইটার মান বার করতে বলেছে, তাহলে এখানে জাস্ট মান বস করে দিলাম, বস করিয়ে দিয়ে দেখো সি কে ইন্টু 1 মাইনাস কে, এটা সি কে কমন নিয়ে নিলাম, আর এখান থেকে সি কমন নিলাম কে মাইনাস 1। এবার দেখো এই যে এখানে মাইনাসটা এখানটায় কমন নিলাম, মাইনাস সি ইন্টু 1 মাইনাস কে, যেমন এবার লসাগু করলাম 1 মাইনাস কে, লসাগু বলছি 1/, কমন নিয়ে নিলাম 1/c ইন্টু 1 মাইনাস কে কমন নিয়ে নিলাম, পরে রইল 1/k মাইনাস 1। তাহলে 1/c ইন্টু 1 মাইনাস কে গুণিত 1 মাইনাস কে বাই, এটা 1 মাইনাস কে পরে কেটে গেল, তাহলে আমার পরে রইল 1/ck। 1/ck মানে তাহলে 1/c, আর কে এর মানটা আমরা কি জানি, এ বাই সি, প্রথমে পড়েছিলাম এ বাই বি সমান বি বাই সি সমান কে, এটা ধরেছি, তাহলে কে এর মানটা আমরা বি বাই সি এখানে বস করে দিলাম, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল, সি কাটাকাটি হয়ে গেল, তাহলে 1/b। তাহলে এইভাবেও তোমরা করতে পারো। এরপর দেখো এ বি, পাঁচেরটা এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত, দেখে নাও। তাহলে এই যে কেন্দ্রীয় বৃত্তের এ বি সিডি দুটি সমান জ্যা, যাদের এটা কত 16, এবিসি জ্যা দৈর্ঘ্য 16 আর এরও দৈর্ঘ্য 16। আচ্ছা, এইখান থেকে আর ব্যাসার্ধ বলেই দিয়েছে 10 সেন্টিমিটার। আচ্ছা, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর আমরা লম্ব দূরত্ব টানলাম, ঠিক আছে, যেটা জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পুরোটা যদি 16 হয়, তাহলে অর্ধেকটা কত হবে 8, তাই না? তার মানে এখানে এপি সমান হচ্ছে 8, আর ব্যাসার্ধ 10 দেওয়াই আছে, এখান থেকে আমরা এই লম্ব দূরত্বটা বার করে নেব। তাহলে এই লম্ব দূরত্বটা কত হচ্ছে, এটা ওপি, এটার মান দেওয়া আছে ওপি, এখান থেকে এখান পর্যন্ত ওপি, ওপি সমান কত না √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে এখান থেকে বেরোলো 6 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 6 হয়, আবার এইখান থেকে এই দূরত্বটাও একই হবে, এটাও হয় 6, তাহলে পিকিউ সমান কত বলবো, 6 + 6 সমান 12 সেন্টিমিটার। এটা হচ্ছে সঠিক উত্তর। 5এর দাগেরটা দেখো, যে এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরে 6টা দেখো, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটি ব্যাস পি আর সমান আর কিউ, আর পি কিউ কোণের মান কত, এটা বার করতে হবে। তাহলে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ একটা ব্যাস বলেই দিয়েছে, তাহলে পি আর কিউ কোণ কত 90 ডিগ্রি, এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, এই জন্য আমি লিখে প্রথমেই বলে দিয়েছি পি আর কিউ কোণ সমান, এই যে দেখে নাও প্রথমেই আছে পি আর কিউ কোণ, এই কোণটা পি আর কিউ কোণ, পি আর ব্যাস বলে দিয়েছে তো, তাহলে পি আর কিউ কোণ কত হবে 90 ডিগ্রি, পি আর কিউ কোণ হবে 90 ডিগ্রি, তাহলে যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। এরপর দেখো আবার কি বলে দিয়েছে,
আবার বলে দিয়েছে পি আর সমান আর কিউ, পি আর সমান আর কিউ, পি আর সমান আর কিউ হলে এই বাহু এই যে এই কোণ সমান এই কোণ, তাহলে এই কোণ সমান এই কোণ হলে, আর এই গোটা ত্রিভুজটা পি, এই যে পি আর কিউ, এই গোটা ত্রিভুজটার কোণের মান কত 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমার এই দুটো কোণের মান কত হবে, 180 থেকে 90 বাদ দিতে হবে, তাহলে এই দুটো কোণ হচ্ছে 90 ডিগ্রি। আবার এই দুটো যেহেতু বাহু সমান, তাহলে এই দুটো কোণ সমান, তাহলে ওই জন্য 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তবে এক একটা কোণের মান বেরোবে। তাই জন্য আমরা লিখেছি আর পি কিউ কোণ সমান আর কিউ পি কোণ সমান কত হচ্ছে 180 থেকে আগে 90 বাদ দিয়ে দাও, তবে এই দুটো কোণের মান বেরোলো। তা থেকে দুটো কোণ যেহেতু সমান, তাই 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে 90/2 সমান 45 ডিগ্রি। সঠিক উত্তরটা হচ্ছে ডি এর উত্তরটা। ঠিক আছে, এই সঠিক উত্তরটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, ডি এর উত্তরটা। এরপর দেখো 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। একটা দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.34% হওয়ায় রামবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হলো, তাহলে রামবাবুর মূলধন নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে কি করব, I1 একবার 4% দিয়ে আমি I1 বার করব, আর একবার 3.34% দিয়ে I2 বার করব। যেহেতু মূলধনটা সব মানে ধরে নিলাম, ধরি মূলধনটা পি, ঠিক আছে, আর সময়টা তো দেওয়া আছে 1 বছর, তাহলে দেখে নাও। তাহলে I1 সমান কি, এটা হচ্ছে 4% যখন থাকে, যখন 4% হারে হয় তখন যে সুদটা বেরোয়, তখন হচ্ছে কি পি ইন্টু আর হচ্ছে 4% ইন্টু সময়টা হচ্ছে 1 বছর বাই 100, তার মানে 4p/100। এরপর I2 সমান বার করবে আবার একইভাবে, পি ইন্টু আর এর মান হচ্ছে 3/3, 3/3, মানে 4×3=12, 13×14, 15, তার মানে হচ্ছে 15/4। ঠিক আছে, এই 15/4, আর এর মান 15 উপরে আর নিচে 4 বসিয়ে দিলেন, ইন্টু টি হচ্ছে 1 বছর বাই 100, তাহলে এখান থেকে পি ইন্টু 15/400 এটা বেরোলো। তাহলে এবার বলেছে কি 60 টাকা, এই যে বলেছে দেখো 60 টাকা বার্ষিক আয় 60 টাকা কম হয়, এই যে বার্ষিক আয় 60 টাকা কম, মানে I1 মাইনাস I2 সমান কত 60 টাকা, তার মানে এইটা এইটা বিযুক্ত এইটা সমান কত 60, তাহলে 4p/100 মাইনাস পি ইন্টু 15/400 সমান 60 টাকা, এখান থেকে p/100 কমন নিয়ে নিলাম, 4 মাইনাস 15/4, তাহলে কত হচ্ছে, এখান থেকে দেখে নাও, এই যে p/100 ইন্টু 4×4=16 থেকে 15 বাদ দিলে 1×4 হচ্ছে 1×4 ইন্টু 60, তাহলে পি সমান কত হচ্ছে 60 গুণিত 4 গুণিত 100, তার মানে 4×6=24, তার পিঠে 3টে শূন্য, মানে 24,000 টাকা। এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, 24,000 টাকা হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো 2 a প্লাস বি ইজ টু রুট এ বি সমান 2:1 হলে h/b এর মান কত? ঠিক আছে, h/b সমান কত দেখে নাও। a প্লাস বি বাই রুট এ বি, অনুপাতটাকে ভাগ আকারে বসিয়ে দিলাম, a প্লাস বি বাই রুট এ বি সমান 2/1। তাহলে একে সিম্পলি কোনাকুনি গুণ করো, a প্লাস বি সমান 2√ab। ওকে, তাহলে এটা কত হচ্ছে, এটাকে এবার √a² প্লাস b² মাইনাস এটাকে এই পাশে নিয়ে চললাম, মাইনাস 2√ab সমান 0, তাহলে a² প্লাস b² মাইনাস 2ab সমান 0, তাহলে আমার a মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র বেরোলো। তাহলে √a মাইনাস √b সমান 0, তাহলে √a সমান কী হবে √b, তাহলে √a/√b সমান কত হচ্ছে 1, তাহলে √a/√b হোল স্কোয়ার করে দিলাম, উভয় পক্ষকে বর্গ করে দিলাম, বর্গ করে দিলে তাহলে রুটটা রুট কেটে গেল, তাহলে পড়ে রইল কি a/b সমান 1, এটা হচ্ছে সঠিক উত্তর। এরপর 3টা দেখো, 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের
যে জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার তার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো এখানে বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে 17 সেন্টিমিটার আর বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব বলে দিয়েছে 8 সেন্টিমিটার, এটাও বলে দেওয়া আছে, আর 17 সেন্টিমিটার বলা হয়েছে। শুধু এই জ্যাটার দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। তাহলে দেখো এই যে এটা কেন্দ্র থেকে জ্যায়ের উপর যে লম্ব দূরত্বটা টানবো সেটা এই জ্যাকে সমান দুভাগে ভাগ করে দিয়েছে। তার মানে এটা যদি এক্স হয় এটাও কত হবে এক্স, এটা ঠিক আছে। তাহলে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা কি বলবো, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এই ভূমি স্কোয়ারটা কী করে বার করবো না, অতিভুজ স্কোয়ার থেকে এইটা বাদ দিয়ে দিতে হবে লম্ব স্কোয়ার। এই যে দিয়েছি দেখো এক্স স্কোয়ার সমান চিত্রে এক্স স্কোয়ার সমান 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে 17 289 মাইনাস 64, এখান থেকে 225, এক্সের মান বেরিয়ে গেল 15। তাহলে এই জ্যায়ের দূরত্ব কত, এই জ্যায়ের দৈর্ঘ্যটা হবে, জ্যায়ের দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস এক্স মানে 2x, এই যে 2x 2 গুণিত 15 সমান কত হচ্ছে 30 সেন্টিমিটার। এটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2 দাগের চারেরটা পিকিউআরএস বৃত্তস্থ চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করে। তাহলে পিআরএস কোণ হচ্ছে 65 ডিগ্রি আর আর কিউএস কোণ দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে এস কিউ পি কোণ এবং আর এস পি কোণের মান কত? এখানে দেখো পি কিউ আর এস একটা বৃত্তস্থ চতুর্ভুজ যাদের কর্ণদ্বয় পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এই কোণটা দেখো এখানে বলে দিয়েছে, এই যে আমার বলা আছে যে পিআরএস কোণ 65 ডিগ্রি, তার মানে এই কোণটা হচ্ছে তোমার 65 ডিগ্রি। আর আর কিউ এস কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, মানে আর কিউ এস কোণ হচ্ছে এটা তোমার 45 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এই যে আমার এসপি চাপ রয়েছে, এই যে এসপি চাপটা রয়েছে, এসপি চাপের উপর এস আর পি কোণ কত 65 ডিগ্রি। আবার এই চাপেরই উপর দেখো এস কিউ পি কোণ রয়েছে, এটাও তাহলে কত হবে, এইটা হবে 65 ডিগ্রি, এটা 65 ডিগ্রি। সেই জন্য দেখো আমি লিখেছি পিএস চাপের উপর পিআরএস কোণ সমান এস কিউ পি কোণ সমান 65 ডিগ্রি। তাহলে আমার যে প্রথম প্রশ্নটা ছিল এস কিউ পি কোণের মান কত, সেটা কত হয়ে গেল 65 ডিগ্রি। এরপর বলেছে যে এই কোণটার মান কত, মানে আর এটা হচ্ছে আর এস পি কোণের মান কত। তাহলে এই দুটো কোণের মান কত, এই দুটো কোণের মান হচ্ছে যোগ করলে যেটা বেরোবে, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 180 থেকে এটা বাদ দিয়ে দিলেই এই পি এস আর বা আর এস পি কোণের মান বেরিয়ে যাবে। তাহলে আমরা এই যে লিখেছি দেখো আর এস পি কোণ সমান কত 180 ডিগ্রি মাইনাস 65 প্লাস 45, তারপরে 180 মাইনাস 110 সমান হচ্ছে 70 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। এরপর দেওয়া আছে দেখো 2 থেকে 5-এরটা দেখো, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত? আমরা ধরি ঘনকের বাহু এক্স একক ধরে নিয়েছি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 এক্স স্কোয়ার, তার মানে এক্স √3 একক। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে সূত্র, ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র। এবার প্রশ্নানুসারে কী বলেছে যে সমগ্র তলের ক্ষেত্রফল কত 6x স্কোয়ার আর ঘনফল কত এক্স কিউ। তাহলে 6x স্কোয়ার সমান এক্স কিউ, এখান থেকে কাটাকাটি করে এক্স স্কোয়ার উঠে যাবে, এক্স সমান 6 বেরোবে। তাহলে এখানে আমার কর্ণের দৈর্ঘ্যটা কত বার করলাম, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি এক্স √3, তাহলে এক্সের মান এখানে 6 বসিয়ে দিলাম, 6 √3 একক। এইটা হচ্ছে অ্যান্সার।